আসসালামু আলাইকুম। আয়শা রামুর ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। এই তো আমরা দুই বোন রাত 11টার দিকে আমাদের গ্রামের বাড়িতে আসলাম। বোন জামাই বিদেশ থেকে আসার পরে আর আসা হয় নাই, এই জন্যই আসা। এই তো জেঠি আম্মা আমাকে মাংস ভেজে দিচ্ছে, আমি রান্না করব, বলতেছে তোর গায়ে পড়বে। মা, চাচি, জেঠি, খালামুনি, মামানি, এগুলো একটা ইমোশন, ওনারা কাজ করতে দিতে চায় না। যাই হোক, আম্মু যেহেতু অসুস্থ, এখন বোন জামাই আসছে, রান্না বান্না আমি অনেকটা করলাম, আর বাকিগুলো ভাবি করছে, বড় একজন ভাবি আছে উনি করছে। এ হচ্ছে আমার আম্মুর লেবু গাছ। আলহামদুলিল্লাহ বাড়িতে আমাদের কম বেশ আম্মু সব গাছই লাগিয়েছেন। আলহামদুলিল্লাহ আম্মু যতগুলো গাছই বাড়িতে লাগিয়েছেন ফলন ভালোই হয়েছে, আমরা খাইছি আলহামদুলিল্লাহ। এই মালটা গাছ, নারকেল গাছ, সব গাছই আমার আম্মুর আছে। এই হচ্ছে আমার জ্যাঠাদের ঘর। এই সামনেই মরিচ গাছ, আমি মরিচগুলো দেখতেছিলাম। আসলে বাড়িতে আসলে বৃষ্টি হইলে বের হওয়া যায় না, আমার বাচ্চারা তো বের হবে, আমি তো একটু তাও বৃষ্টি থামছে বের হয়েছি বোন জামাই নিয়ে। এই হচ্ছে আমাদের ডাকাতিয়া নদীর একটা অংশ, খালের কি আমাদের ঘর বাড়ির সামনেতে এটা। আর এই তো আমাদের ঘর, আমার ভাইয়ের অনেক স্মৃতি আছে এই ঘরে। আমার ভাই বাহিরে থাকে। এই হচ্ছে জেঠিদের বিড়াল, আমি একটা শর্ট নিয়ে নিছি। এটা হচ্ছে আমার বাগান, ফল বাগান। আলহামদুলিল্লাহ অনেকগুলো গাছ লাগাইছে আম্মু, সবগুলো গাছই হয়েছে, ফলনও আসছে। এটা হচ্ছে তেজপাতা গাছ, পিচ্ছি গাছটা, এটা হচ্ছে তেজপাতা গাছ। এই হচ্ছে কামরাঙ্গা গাছ। কামরাঙ্গা আমি পাড়তে গেছি, এগুলো ছোট, এগুলো আরো বড় হবে ইনশাল্লাহ, যদি আবার আসা হয় তখন খাবো। আর এই জাম গাছ, এ হচ্ছে লিচু গাছ। লিচু গাছে ফল আসে নাই, আসবে ইনশাল্লাহ। আর এই আম গাছটা আমরা অনেকগুলো আমি খাইছি এবারে, এবছর আমার হাজব্যান্ড সহ যখন আসলাম কোরবানি তখন। এই হচ্ছে নতুন গাছ, নতুন বছরে নতুন ফল আসছে গাছে, এবছরে লাগাইছে আম্মু। আলহামদুলিল্লাহ আমার বাড়িতে সব গাছই আছে। আম্মু আসলে তেমন থাকা হয় না, মাঝে মাঝে আসে, তখন এই গাছগুলা ওই যে মানুষ দিয়ে পরিষ্কার করে যায়। আমাদের বাড়িতে আম্মু কমই আসে, অসুস্থ তো, উনি একা যাতায়াত করা সমস্যা। আর আমার মেয়ে তো বের হবে, ওকে নিয়েই বের হয়েছি যে তুমি দেখো কি দেখবা, দুষ্টুমি করতেছে। আর আমার বোনের জামাই পাইলে তো আর কিছুই, মানে আমার দুই বাচ্চা, ওদের আর কিছুই লাগে না, ভাগাভাগি শুরু হয়ে যায় দুইজনের। বোন জামাই আদর করে, বলে না হায়াতে মায়া, যথেষ্ট আদর করে আমার বাচ্চাদেরকে। আমার বাচ্চারাও অনেক পাগল। এই তো আম্মু মাটির চুলায় আগুন দিচ্ছে, ভাত আর টুকিটাকে রান্না মাটির চুলায় করবে, আর আমি মানে গ্যাসে বাকি রান্না শেষ করব। এই মেয়ে দুষ্টামি করতেছে। এই শর্টগুলো আমার ছোট ভাই নিয়ে দিছে, আমার মামাতো ভাই। আমার ভাই তো বাহিরেই থাকে সৌদিতে, আল্লাহ হেফাজতে রাখুক। আমার বাবা ভাই বাইরেই থাকে। আমি আগুন দিচ্ছি এখন, আম্মু পারতেছে না, বলতেছে আমি কমরের জন্য বুঝতে পারতেছি না, একটু আগুন ধরাই দাও। আমি আগুন ধরালাম। আগুন ধরানোর পরে আমরা তো চলে আসছি এইদিক রান্না করার জন্য, আম্মু বাকি কাজ করছে ওইখানে। আর এই তো আমি মাংস রান্না করছি, মুরগির, গরুর মাংস, হাঁসের মাংস সবই রান্না করছি বোন জামার জন্য। গ্যাসেই রান্না করতে অভ্যস্ত, ওই জন্য মাটির চুলায় গেলে মানে আমি কন্ট্রোল করতে পারি না সব কিছু, এই জন্য আমি বললো যে তুমি গ্যাসেই রান্না করো। এই তো রান্না বান্না শেষ। এই হচ্ছে মুরগির মাংস, কচু ভর্তা, কই মাছ, হাঁস, গরু মাংস। আলহামদুলিল্লাহ সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া শেষ করলাম। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, দোয়া করবেন, আল্লাহ হাফেজ।